ছোটোবেলা থেকে আজ অবধি অনেক ডেজার্ট খেয়েছি, কিন্তু আমার মায়ের হাতের এই অভিনব ডেজার্ট আমার কাছে সেরার সেরা। অতিথি আপ্যায়নে এরকম একটি সাবেকি ডেজার্ট আপনারাও পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দিন। সামনেই তো জামাই ষষ্ঠী, শাশুড়ি মায়েরা তো অনেক আয়োজন করবেন ভেবেছেন, রেসিপিতে নিশ্চয়ই অনেক চমকও থাকবে। আমি বলবো ডেজার্টে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। রেসিপিটির নাম হাতম্বল বা আতম্বল। রেসিপিটির এরকম নামের কারণ আমি রেসিপিটির শেষে আপনাদের জানাবো। এর জন্য লাগবে একটি মাঝারি মাপের নারকেলটা প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে পিছনে কালো অংশটা ছুরি দিয়ে বাদ দিয়ে দিয়েছি। তারপর একটি গ্রাইন্ডারে কুড়িয়ে নিয়েছি। তারপর কিছু জল দিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা কুড়ুনির সাহায্যেও কুড়িয়ে নিতে পারেন। আর লাগছে দুটো আমসত্ত্ব, কিছুটা পরিমাণ চিনি, একটি গন্ধরাজ লেবু, 5 থেকে 6টা লেবু পাতা। আমসত্ত্বটা ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিয়েছি। কিছুটা আমসত্ত্ব রেখে দিয়েছি আমি শেষে গার্নিশিংয়ের জন্য। আর লেবুগুলো ছোট টুকরো করে নিয়েছি। এরপর একটি পাত্রে নারকেলের পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে দিলাম হাফ বাটি জল, আর দিলাম হাফ বাটি চিনি, লেবু পাতা আর লেবুর টুকরোগুলো। লেবু পাতাগুলো এভাবে ছিঁড়ে আমি দিয়েছি। এরপর হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে সব কিছু সময় নিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। লেবু পাতাগুলো এইভাবে আমি চটকে দেব, আর লেবুটা চিপে রসগুলো বার করে নেব। কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব। এরপর আমি কিছু লেবু তুলে নেব আর কিছু লেবু এর মধ্যে রেখে দেব। আমসত্ত্বের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নেব। এরপর 1.5 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বার করে নিয়ে এবার পরিবেশনের পালা। হাতম্বল বা আতম্বল এই নামটির কারণ হচ্ছে এটি সম্পূর্ণ হাত দিয়ে মেখে মেখে তৈরি করা হয় বলে এর নাম হাতম্বল। আর হাতম্বল শব্দটি অপভ্রংশ হয়ে আতম্বলে এসে ঠেকেছে। দেখুন সম্পূর্ণ আগুন ছাড়া কীরকম একটি রেসিপি তৈরি হলো। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন, আর আমাকে কমেন্ট বক্সে এসে জানান কেমন লাগলো আপনাদের। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।